আসসালামু আলাইকুম। আজকে ছাগল দৌড়াতে, দৌড়াতে সব এনার্জি শেষ হয়ে গেছে শরীরের। এই ছাগলটি বাচ্চা দিছে প্রায় ২০ দিন মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ৩ টা বাচ্চা দিছে এবং ৩ টা বাচ্চা সুস্থ সবল। অন্যান্য সময় ছাগল ছাড়ার পর ছাগলের পেছনে, পেছনে আমি কিছুক্ষণ সময় দিতাম কিন্তু আজকে মোটেও সময় দিতে পারি নাই। ইদানিং আমি একটা জিনিস লক্ষ্য করতেছি আপনারা ইদানিং এমন একটা কমেন্ট করতেছেন যেটা আমি পড়তে, পড়তে একেবারে বোরিং হয়ে যাচ্ছি। ভাবতেছি আজকে বিষয়টা একটু বলে দিই। আমি কি করি এটা বলতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আজকে আমি বেশি ক্লান্ত যার কারণে আমি চাচ্ছি যে ভিডিওটা একেবারে শর্টকাট করে দেওয়ার। আজকের ভিডিওটির মধ্যে ছাগল পালনের পাশাপাশি আমি কি কাজ করতেছি এটা দেখাবো ইনশাআল্লাহ। এটা একটা ধানের জমি যেখানে আমি ধান রোপণ করছি। এই বিষয়টা আমি আপনাদের হয়তোবা এর আগে কখনো শেয়ার করি নাই। আমার ছাগলে কি পরিমাণ খাইয়ে নিয়েছে দেখেন। এখানে যতগুলো জমি আছে এখানে বছরে হচ্ছে ৩ বার চাষ হয় ধানের। অনেকে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে এই বছর হচ্ছে আপনার ২ বার চাষ করার প্ল্যান করছে আরকি। আমি যেহেতু নতুন আর আমি জমিও অনেক বেশি নিয়ে ফেলছি যার কারণে আমি অল্প পরিসরে এখানে মনে করেন যে ৩ বার চাষ করার প্ল্যান করছি আরকি। দেখেন আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক সুন্দর হয়েছে কিন্তু ছাগলে চারপাশ দিয়ে খেয়ে একেবারে সবগুলো শেষ করে দিছে। যদিও বা আমার ছাগলে খাইছে বেশিরভাগই অন্য ছাগলে খুব একটা খাই নাই। যার জন্য আমি খুব একটা কাউকে কিছু বলতে পারতেছি না এবং আমার নিজেরও একটু খারাপ লাগতেছে। এত কষ্ট করে রোপণ করলাম ছাগলে খেয়ে ফেলতেছে। আজকে সকাল থেকে প্রচুর পরিমাণ বৃষ্টি সকাল ৮টা পর্যন্ত যার কারণে আমি ৯টার আগে ছাগল ছাড়তে পারি নাই। চারণভূমির মধ্যে ৯টার পর আমি ছাগলগুলো ছেড়ে দিয়েছি যেহেতু বিলের মধ্যে প্রচুর পরিমাণ ঘাস পাওয়া যাচ্ছে এখন। সব ছাগল ফ্যাট ভর্তি খাবার খেয়ে বাড়ার মধ্যে চলে আসছে যদিও বা কয়েকটা ছাগল আসে নাই পরবর্তী আমি এগুলোকে নিয়ে আসলাম আর কি যেহেতু আমি এখানে ধান চাষ করছি ধানগুলো খেয়ে ফেলে আর কি যদি আমি তাদের পেছনে পেছনে না থাকি আর কি ছাগল তো অত কিছু আর বুঝে না। এখন হচ্ছে প্রায় ৩টা বাজে বিকাল। কিছু ছাগল অলরেডি আগে চলে গেছে। আমি বাকি ছাগলগুলোকে জমির মধ্যে দিয়ে আসার চেষ্টা করতেছি। শুধু দিয়ে আসলে হবে না, তাদের পেছনে, পেছনে একটু সময় দিতে হবে। কারণ হচ্ছে আমার ২-৩ টা ছাগল প্রচুর পরিমাণ পাতলা পায়খানা করতেছে। ধানের গাছগুলো খেয়ে আর কি, ধানের গাছগুলো খেয়ে ফেললে ছাগল পাতলা পায়খানা করে। তাই আমি বসে, বসে ভাবতেছি ধানের গাছ খেয়ে ফেললে তো ২ দিকে আমার লস। ছাগল পাতলা পায়খানা করে পাশাপাশি হচ্ছে আমার ধানের গাছগুলো খেয়ে ফেলতেছে। তাই একটু সময় দেওয়ার চেষ্টা করতেছি। ছাগল ছেড়ে দেওয়ার পরও কিছু, কিছু ছাগল দেখা যায় যে কামার মধ্যে থেকে থাকে ওইগুলোকেও বাহির করার চেষ্টা করতেছি। আমার ছাগলের মধ্যে এমন কিছু ছাগল আছে যারা হচ্ছে পালের সাথে যায় না আর কি, একসাথে যায় না আর কি। কিছু ছাগল কামার মধ্যে থেকে থাকে এগুলোকে আমার এক্সট্রা করে বের করে দিতে হয়। বাকি ছাগলগুলো বিলির মধ্যে বের করে দিয়ে আমি একটু হাঁটাহাঁটি করতেছি। তাদেরকে একটু পাহারা দিচ্ছি আর কি যেহেতু আমি এখানে অনেক কিছু চাষ করছি তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার ধান। আমার ধান গাছগুলো যদি আমার অজান্তে আমার ছাগলে খেয়ে ফেলে তাহলে হচ্ছে যে আপনার আমার সবকিছুই লস আর কি। ছাগলের একটা সমস্যা সেটা হচ্ছে ছাগলের পেট যখন ভর্তি হয়ে যাবে তখন তারা খুব একটা ঘাস খাবে না কিন্তু অকেজো কাজগুলো করবে আর কি যেগুলো কোনো কাজের না। আইলের মধ্যে দাঁড়িয়ে থাকবে আপনার হচ্ছে বিভিন্ন ধান গাছ খেয়ে ফেলবে তারপর হচ্ছে জালের মধ্যে পেঁচিয়ে যাবে শিংটা আমার গিয়ে আবার এগুলো খাঁচা ঝামেলা খাঁচা আর কি। ছাগলের ফ্যাট ভর্তি হয়ে গেলে আমি বেশিরভাগই ছাগলগুলো নিয়ে আসি আর কি। এই সমস্ত লোহাগুলো দেখে আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন যে আমি কোনো আবার রাজমিস্ত্রির কাজ শুরু করে দিছি কিনা। আসলে মনে করেন যে ছাগলের কাজ করে আপনি পাশাপাশি অন্য কাজও করতে পারবেন। সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে আপনি কিভাবে কাজটা পরিচালনা করতেছেন। এই খালটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। এই খালের উপর আমাদেরকে চলাচল করতে হয় আর কি। অনেক নতুন মানুষ আছে যারা এই সমস্ত বাঁশের উপর চলাচল করতে পারবে না। আমরা পারি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে আমরা এখানে চলাচল করতে, করতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু পরবর্তী এসে দেখতেছি না এটাকে কোনো একটা কিছু করতে হবে। কারণ গবাদি পশু যেহেতু লালন পালন করতেছি, পরবর্তী যেহেতু গরুর একটা খামারের একটা উদ্দেশ্য আছে। সেহেতু আমি ভাবতেছি না এটার কাজটা করিনি। এখানে একটা কালভার্ট দিয়ে দিই আর কি যেহেতু চলাচল করার জন্য সুবিধা হয়। একটা ছাগল যদি আমি কোথা থেকে আনি এটাকে আমার কাঁধে করে পার করতে হয় না হয় হচ্ছে আপনার সাঁতার কাটিয়ে পার করতে হয়। যেটা আমাদের জন্য খুবই কষ্টকর একটা কাজ যেটা আমি মনে করি আর কি। আপনারা যদি এই সমস্ত বিপদের সম্মুখীন না হন আপনারা কোনোভাবেই বুঝবেন না। আমাদের স্থান হচ্ছে আপনার উপকূলীয় স্থান যেখানে অতিরিক্ত বন্যায় ডিস্টার্ব করে আর কি আমাদেরকে। কাজে লেগে পড়ছি যেহেতু পাশাপাশি ছাগলের কাজও করতে হচ্ছে। এই সমস্ত ছাগলগুলো হচ্ছে বিল থেকে ছোট, ছোট যেহেতু আমি তাদেরকে একটু এক্সট্রাভাবে কেয়ার করি। আমাকে ছাড়া ওরা খুব একটা অন্য কাউকে চিনে না আরকি। তারা বিল থেকে চলে আসতেছে। তো আমি তাদের একটু পাতা দিছি। এখন দেখেন গ্রাইন্ডিং মেশিনের ব্লেডটা কেটে ভেঙে গেছে আরকি কাজ করতে, করতে। যেহেতু বাড়ির কাজ করাই যায় তাই আমি মিস্ত্রিকে একটু সাহায্য করতেছি। যেহেতু আমি এখানে খুব একটা অন্য কাজ করতেছি না। যেহেতু ছাগলের খামারের পাশাপাশি এটা করা একেবারে সহজ একটা কাজ। আমি করতেছি। পাশাপাশি এখানে হচ্ছে আপনার সেন্টারিং এর তক্তা দেখেন যেটাকে গাছ আপনার তক্তা বললে হয়তো বুঝবেন না। বাঁশও নিয়ে আসছি সেন্টারিং এর জন্য। যেহেতু ডালাই দিবে কিছুদিন পর আমি ইনশাআল্লাহ যদি আপনারা চান আমি কিছুদিন পর আপনাদের ডালার ভিডিওটা দিব ইনশাআল্লাহ। আর এগুলো হচ্ছে আমার ঘাসের জমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।